রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি জেলায় একটা করে হোল্ডিং ডিটেনশন মানে ডিটেনশন ক্যাম্পের নাম হোল্ডিং ক্যাম্প হবে। তো মালদা জেলাতেও হবে, হয়ে গেছে। তো কি বলবেন এই ব্যাপারে? যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ব্যক্তি বা আমাদের ভারতীয় নাগরিক নয় এরকম যে সমস্ত ব্যক্তি আছেন, তাদের তো অবশ্যই হচ্ছে পশ্চিমবাংলা থেকে বা ভারতবর্ষ থেকে, আমাদের দেশ থেকে, তাদের নিজেদের দেশে এখান থেকে তাদের ব্যবসা করতে হবে। এটা তো খুবই জরুরি। অর্থাৎ এই সময়তে আমরা এক সময় দেখেছি পশ্চিমবাংলায় অনুপ্রবেশে ভর্তি হয়েছিল। পশ্চিমবাংলাতে সমস্ত জেহাদি, যারা হচ্ছে সন্ত্রাসবাদী, যারা হামলাকারী, এরকম বেশ কিছু যে যারা হচ্ছে আমাদের রাজ্য এবং আমাদের দেশে যারা অশান্তি তৈরি করত, যারা এত যে আমাদের রাজ্যে এবং দেশে যে এত ঘটনা যারা ঘটিয়েছেন, সব আমরা দেখেছি। সব বাংলাদেশ থেকে আসা, আফগানিস্তান, পাকিস্তান থেকে যে সমস্ত রোহিঙ্গা, সে যে এরা যে অনুপ্রবেশ আমাদের পশ্চিমবাংলার ভেতর দিয়ে হয়েছিল, যেখানে আমাদের ফেন্সিং ছিল না। তো আমরা সেটাই হচ্ছে প্রথম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীজি, তিনি যেভাবে হচ্ছে যে আজকে প্রথম পদক্ষেপ করেছেন যে আমরা প্রথম হচ্ছে আমাদের রাজ্যকে সুরক্ষিত করব, আমাদের দেশকে সুরক্ষিত করব। যা এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যা আমাদের রাজ্যটাকে ওই রোহিঙ্গাদের, সন্ত্রাসবাদীদের, জিহাদিদের একটা করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল। তাই তৃণমূল কংগ্রেস হচ্ছে, মানুষ তো আছে তাদের পশ্চিমবাংলা থেকে, সে কারণেই এখান থেকে তাদেরকে উৎখাত করে এখান থেকে তাড়িয়েছে, তাদের বিসর্জন দিয়েছে। পশ্চিমবঙ্গে কি রোহিঙ্গা বা বাংলাদেশি কি ভরে আছে, কি মনে করেন? এতদিন ছিল, অনেকে পালিয়েছে, এখনো অনেকে আছে। দেখছেন বিভিন্ন জায়গাতে ঘটনা ঘটাবার চেষ্টা করছে, যারা অশান্তি তৈরি করবার চেষ্টা করছেন। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে তার যে ম্যান্ডেট যেটা ছিল মানুষের কাছে, যেটা বলা হয়েছিল যে পশ্চিমবাংলাতে নির্বাচনোত্তর কোনো রকম রাজনৈতিক হিংসা হয়নি। তা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক হিংসা হয়নি। কোনো রকম এখানে নির্বাচনের সময় মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে কোনো রকম বাধা দেওয়া হয়নি, সবাই ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং এবারই হচ্ছে যে প্রথম যে পশ্চিমবাংলাতে নির্বাচনকে উৎসব আকারে মানুষ ব্যবহার করেছেন। উৎসবে যেরকম